সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই ভালো আছো। আমরা ভালো আছি। আমি গত ক্লাসে সাধারণ গণিত বিষয়ের জ্যামিতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সাধারণ গণিতের নবম দশম শ্রেণীর পরিমিতির একটি সমস্যা নিয়ে উপস্থিত হয়েছি। সমস্যাটি হল অনুসরণের 16/4-এর 17 নম্বর সমস্যা। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, রূপসী উচ্চ বিদ্যালয়, কুমিল্লা। তাহলে আমরা আসি সমস্যাটিতে। আমরা আগে সমস্যাটি জেনে নিই। কি, একটি লোহার পাইপের ভিতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার ও 14 সেন্টিমিটার। পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে লোহার ওজন কত কিলোগ্রাম নির্ণয় করা। অর্থাৎ এই একটা পাইপ লোহা দিয়ে তৈরি হয়েছে, এটার ভিতরে ফাঁকা। মূলত জিনিসটা হলো এরকম, আমরা দেখতে পারি এরকম পাইপটা, এটার ভিতরে ফাঁকা, এদিকেও ফাঁকা। এটা হলো বাইরের ব্যাস পুরোটা, আর এটা হলো ভিতরের ব্যাস। ভিতরের ব্যাস থেকে বাইরের ব্যাসটা একটু বড়। তাহলে ভিতরের ব্যাসটা হলো 12 সেন্টিমিটার আর বাইরের ব্যাসটা হলো 14 সেন্টিমিটার। আর পাইপটার হাইটটা দেওয়া আছে 5 মিটার। এই তথ্য থেকে আমরা এই পাইপটাতে কতটুকু লোহা আছে সেটা নির্ণয় করব, অর্থাৎ লোহার আয়তন নির্ণয় করব। লোহার আয়তন থেকে আমরা লোহা ওজন কতটুকু, ওই লোহাটুকুর ওজন কতটুকু সেটা আমরা বাইর করব। তাইলে এই লোহাটার বাহিরের ব্যাস দেওয়া আছে, অর্থাৎ পুরোটা 14 সেন্টিমিটার, আর ভিতরের ব্যাসটা হইল 12 সেন্টিমিটার। এই পাইপটা মূলত একটা সিলিন্ডার আকৃতি। এইটার ব্যাস যদি 14 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, মানে 7 সেন্টিমিটার। আর ভিতরের ব্যাসটা যদি 12 সেন্টিমিটার হয় তার ব্যাসার্ধ হবে তার অর্ধেক, তার মানে 6 সেন্টিমিটার। এতটুকু ভিতরের ব্যাসার্ধ, আর এতটুকু বাইরের ব্যাসার্ধ। আমরা কি কি দেওয়া আছে এটা আগে দেখে নিই। দেওয়া আছে পাইপের ভিতরের ব্যাসকে 2r দিয়ে প্রকাশ করা হয়। 2r, এটা আমরা r1 ধরলাম, ইকুয়াল টু 14 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। পাইপের ভিতরের ব্যাসার্ধটা কত হবে? ব্যাসার্ধটাকে r দিয়ে প্রকাশ করা হয়। তাহলে r1 ইকুয়াল টু 2/12 সেন্টিমিটার, তার মানে 6 সেন্টিমিটার। এবার আসি পাইপের বাইরের ব্যাস। বাইরের ব্যাসটাকে আমরা 2r2 দিয়ে প্রকাশ করি, হলো 14 সেন্টিমিটার দেওয়া আছে, 14 সেন্টিমিটার। পাইপের বাইরে ব্যাসার্ধ r2 ইকুয়াল টু 2 দিয়ে যদি ভাগ করি 14, তার মানে 7 সেন্টিমিটার পেয়ে গেল। তাহলে ভিতরেরটা পাইলাম আমরা 6 আর এখানে পাইলাম 7 সেন্টিমিটার। পাইপটার উচ্চতা দেওয়া আছে। পাইপের উচ্চতাকে h দিয়ে প্রকাশ করা হয়। h হলো 5 মিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে নেই, 5 মিটারে 1 মিটার হলো 100 সেন্টিমিটার, তাহলে 5 মিটারে আমার 500 সেন্টিমিটার হয়ে যাবে। এখন আমরা পাইপটার বাহিরের আয়তন আর ভিতরের আয়তন নির্ণয় করব। পাইপের ভিতরের আয়তন, পাইপটা যেহেতু সিলিন্ডারের মতো, সিলিন্ডারের আয়তনে পাইপের আয়তন, সিলিন্ডারের আয়তন হলো পাই আর স্কোয়ার এইচ। তাহলে ভিতরে হলো পাই, ব্যাসার্ধ হলো r1, পাই r1 স্কোয়ার এইচ
ঘন সেন্টিমিটার। তাহলে পাইপের বাইরের আয়তন পাই, বাইরের ব্যাসার্ধ হলো R2 স্কয়ার H ঘন সেন্টিমিটার। তাহলে বাইরের আয়তনটা থেকে এটা যদি 5টা হয়, পুরোটার আয়তন থেকে আমি যদি ভিতরেরটার আয়তন বাদ দিয়ে দিই, তাহলে আমি এর মধ্যে কতটুকু লোহা আছে সেটা আমি জানতে পারবো। তাহলে পাইপের লোহার আয়তন সমান পাইপের বাইরের আয়তন বিয়োগ ভিতরের আয়তন। তাহলে বাইরের আয়তন আমরা পাইলাম পাই R2 স্কয়ার H মাইনাস ভিতরের আয়তন পাই R1 স্কয়ার H, পাই R1 স্কয়ার H। এখন দুইটা যদি কমন নিয়ে নিই, পাই H যদি কমন নিই, তাহলে R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার। পাইপের বাইরের আয়তন হলো পাই R2 স্কয়ার H আর ভিতরের আয়তন হলো পাই R1 স্কয়ার H। তাহলে যদি পাই H কমন নেই, তাহলে R2 স্কয়ার মাইনাস R1 স্কয়ার ঘন সেন্টিমিটার আসবে। আমরা ঘন সেন্টিমিটার আমরা একটু মুছে নেই। এখন যদি আমরা মান বসাই দেই, লোহার আয়তন পাইলে পাইয়ের মান হলো 3.1416 ইন্টু H দেখছিলাম আমরা 500 ইন্টু R2 স্কয়ার হলো 7, R2 মান হলো 7 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। তাহলে আসতেছে আমার 3.1416 ইন্টু 500, 749 বিয়োগ হলো 636। তাহলে 3.1416 ইন্টু 500 ইন্টু 10, এই সবগুলো যদি আমরা গুণ করি 20,420.4 ঘন সেন্টিমিটার আসবে। আমরা লোহার আয়তন পেয়ে গেলাম। এখন আয়তনের সাথে ওজনের সম্পর্ক, এখন আয়তন থেকে আমরা ওজন বের করব। আয়তনের সাথে ওজনের সম্পর্ক হলো 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন হলো 7.2 গ্রাম দেওয়া আছে। তাহলে আমরা দেখি 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন দেওয়া আছে 7.2 গ্রাম বলে দিছে। তাহলে আমার সুতরাং 20,420.4 ঘন সেন্টিমিটার লোহার ওজন। আরো বেশি হলে গুণ হবে, তাহলে 20,420.4 ইন্টু 7.2 গ্রাম আসলো। এত গ্রাম আমরা পেয়ে গেলাম। এখন আমরা এটা গুণ করব। গুণ করলে আসবো 147,026.88 গ্রাম আসবে। যদি আমরা গুণ করি 147,026.48, অর্থাৎ 1,47,026.88 গ্রাম। কিন্তু আমাদেরকে বলা হয়েছিল কিলোগ্রামে নেওয়ার জন্য। তাহলে আমরা জানি 1000 গ্রাম সমান 1 কিলোগ্রাম। তাহলে 1000 গ্রাম 1 কিলোগ্রাম হবে। তাহলে 1000 গ্রাম দিয়ে যদি আমরা এটাকে ভাগ করে ফেলি, তাহলে কিলোগ্রামে আসবে। আমরা 1000 দিয়ে ভাগ করি, 1,147,026.88 এবার আসলো কিলোগ্রাম। কারণ হলো 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। 1000 দিয়ে ভাগ করলে 1 এর টানে 3 শূন্য আছে, আমার 3 ঘর আগে দশমিকটা এসে যাবে।
অর্থাৎ 147.0268 কিলোগ্রাম আসবে। আমরা যদি 3 ঘর পর্যন্ত রাখি তাহলে 147.02, এই দুইটা যদি বাদ দিয়ে দিই তাহলে এটা 7 লিখতে পারি আমরা, এত কিলোগ্রাম প্রায় লিখতে হবে আমার। তার মানে ওই পাইপটার মধ্যে লোহা আছে 147.02 কিলোগ্রাম বা কেজি। আনসার হলো 147.027 কিলোগ্রাম প্রায়। যখন আমরা পাই ব্যবহার করব, পায়ের মান ব্যবহার করব, তখন আমরা প্রায় লিখবো। যেহেতু এটার মধ্যে পাই ব্যবহার হয়েছে, পায়ের মান 3.1416, এখানে আমরা প্রায় লিখে নিলাম। তাছাড়া যেহেতু 88 ছিল, তাহলে যে 4 বড় সংখ্যা যদি আমরা বাদ দিতে চাই, তাহলে বাম দিকের সংখ্যাটা 1 বেড়ে যাবে, তাহলে 6 জায়গায় 27 গেল, তাহলে 147.027 কিলোগ্রাম প্রায় এই লোহাটা ওজন। তাহলে মোটামুটি আমরা এই ধরনের অঙ্ক আরো আসতে পারে, আরো আছে বইয়ে। এটা সংখ্যাটা চেঞ্জ করে আসতে পারে, 12 না হইয়া 14, 16 হইতে পারে, 5 মিটার না হইয়া 6 মিটার, 7 মিটার, 8 মিটার, যে কোনো সংখ্যা হইতে পারে। 7.2 গ্রাম না হইয়া এটা 2.7 গ্রাম হইতে পারে, অথবা 7.5 গ্রাম হইতে পারে। এরকম অনেক সংখ্যা চেঞ্জ করে অনেক অঙ্ক তৈরি করতে পারবো তোমরা। তাহলে এই অঙ্কটা তোমরা বাসায় বড় করে করবে, এবং এই ধরনের যত অঙ্ক আছে তোমরা করবে, দেখবে যে এই অঙ্কটা সহজ একবারে এবং পরীক্ষায় আসে। এর পরিশেষে তোমাদের বাসায় থাকো, সুস্থ থাকো, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।